আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য দুটো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে যে দুটো রেসিপি আমি করে দেখাবো সেটা আপনারা সামনে যেহেতু রমজানে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে যে রোলটি দেখাবো সেটা একটি এগ রোল অ্যাভাকাডো উইথ শ্রিম্প। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মজাদার এই রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি রোলের ভিতরের ফিলিংটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি, প্রথমে দিচ্ছি শ্রিম্প, যেটা চিংড়ি মাছ। আমি 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। এটার সাথে বাকি উপকরণগুলো দিব, আমি একে একে দিয়ে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব ইজিভাবে আপনারা এই রোলটি তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে ব্যবহার করছি বেল পেপার, যেটাকে বলে ক্যাপসিকাম, সাথে গাজর এবং কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কিছুটা লম্বা করে কেটে ভেতর থেকে কিছু বিচি বের করে নিয়েছি যেন ঝালটা একটু কম হয়। আমি দেখিয়ে দিচ্ছি, হাফ গাজর নিয়েছি আমি এখানে এবং হাফ বেল পেপার, যেটা ক্যাপসিকাম বলি আমরা, সেটা নিয়েছি। এটার ফিলিংটা টোটালি আপনাদের উপর নির্ভর করবে, তারপরে আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ টিস্পুন এবং সাথে আরও দিব, আমি এখানে সয়া সস দিচ্ছি 1 টিস্পুন। সয়া সসটা দিয়ে আমি একটু সবজিগুলোকে মাখিয়ে নিব। আমার এই পুরো রেসিপিটার উপকরণ এবং পরিমাণ সহ আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে। খুব ইজিভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে দেখছেন, মানে আমার ভিডিওগুলোকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আমি এখানে লবণ ব্যবহার করেছি, লবণ দিয়েছি আসলে টেস্ট। আমি 1/4 টিস্পুনের চাইতেও কম লবণটা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি তাই লবণটাকে একটু কম দিয়েছি, তাতে আমার এটার ম্যারিনেশনটা পারফেক্ট হবে। এই 3টা উপকরণ দিয়েই আমি সবজি এবং শ্রিম্পটাকে ম্যারিনেট করে রাখব। এটাকে কভার করে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব। হাফ অ্যান আওয়ার হলেও সমস্যা নেই, এর মধ্যে আমরা করে নিতে পারবো। এবার এটাকে সরিয়ে রাখছি, মানে সবজিটাকে সরিয়ে রাখছি। এরপরে আলাদা একটা বাটির ভিতরে অল্প পরিমাণের ময়দা আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। এটাকে গ্লু হিসেবে ব্যবহার করব, যে স্প্রিং রোলটা, মানে রোলটা তৈরি করব, স্প্রিং রোল শীটটা আটকানোর জন্য বা রোলের শীটটা আটকানোর জন্য, এই জন্যই এই গ্লুটা তৈরি করে নেয়া। আমি এখানে স্প্রিং রোলের শীট ব্যবহার করছি। বাজারে যে কিনতে পাওয়া যায় যে স্প্রিং রোলের শীট বা সমোচার শীট, সেটাই আমি এই রোলে ব্যবহার করছি। আমি এভাবে খুলে নিচ্ছি, আমি একটা একটা করে খুলে নিব এবং তৈরি করে নিব। সাথে আমি এই অ্যাভাকাডোটাও ব্যবহার করছি, যেটা আমি বলছিলাম যে এগ রোল অ্যাভাকাডো উইথ শ্রিম্প অথবা শ্রিম্প উইথ অ্যাভাকাডো, আমরা যেটাই বলি না কেন। খুবই মজাদার এই রোলটা, আপনাদের খুবই পছন্দ হবে। আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এটা শেখা, আমি শিখেছি এবং ও যখন প্রথম বানিয়েছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ওর থেকে রেসিপিটা নিয়েই আমি এই রোলটা তৈরি করেছি। এভাবে আমরা একের পর এক যে ক্যাপসিকাম, শ্রিম্প, গাজর এবং অ্যাভাকাডো দিয়ে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে কাঁচামরিচটাকে অ্যাভয়েড করবেন, সেটাই বেটার হবে। বিচিটা ফেলে নেওয়ার পরেও কিছুটা ঝাল হয়, তবে খুব মজা হয় এই কারণে যেহেতু অ্যাভাকাডো আছে, যার কারণে একটা ক্রিমি ভাব তৈরি হয়, একটা সুইট এবং একটু স্পাইসি, খুবই মজার হয় এই রোলটি। আসলে আমরা যারা রান্না করি বা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করি রান্নার,
সবাই যে সব কিছু জানি তা না, আমরা অনেক সময় অনেকের রেসিপি ফলো করি বা অনেকের যে মজার মানে খাবারগুলো তৈরি করে সেই রেসিপিগুলো আমরা তাদের কাছ থেকে কালেক্ট করেও বিভিন্ন রকমের ভিডিও তৈরি করি। আমার মনে হয় এতে লজ্জার কিছু নেই, কারণ সবাই, প্রতিটা মানুষ সব কিছু জানে না। প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা বয়সেই নতুন নতুন কিছু শিখে, এটাই হয়তো হওয়া উচিত। এখন আমার রোলগুলো ভেজে নেওয়ার পালা। আমি রোলগুলো ভেজে নেওয়ার জন্য একটু তেল গরম করে নিয়েছি, এর ভিতরে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রোল আমি এভাবে ভেজে নিব বাদামি করে। একটু উল্টে পাল্টে দিয়ে রোলগুলো ভাজবো। একটু সাবধানে ভাজতে হবে যেন পাশ থেকে খুলে না আসে, যেটা অনেক সময় দেখা যায় পাশের দিকটা একটু পাতলা থাকে, অনেক সময় খুলে আসতে চায়। এটা কেয়ারফুলি ভাজতে হবে বা কেয়ারফুলি রোলটা তৈরি করতে হবে। এভাবে আমরা ভেজে নিয়ে তুলে ফেলবো। সবগুলো রোলই ভেজে নিব। আমি রোলগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এবার এটাকে একটু ভেঙে দেখাবো ঠিক ভিতরটা কীরকম থাকবে। ভিতরটা দেখে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ সবজিগুলো সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে। প্রতিটা বাইটে আপনার একটা অন্যরকম ফিল হবে, একটা ক্রিমি স্পাইসি ফিল হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি আরও একটি রেসিপিতে যাব, সেটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা খুবই কমন একটা রেসিপি, প্রায় অনেকে হয়তো এটা তৈরি করে থাকেন। আমি আমার মতো করে তৈরি করেছি এবং সেটাই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে আনার জন্য বা আপনাদের সামনে দেখানোর জন্য। চিকেনটাকে এভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। আমি চিকেনের ভিতরে গার্লিক পাউডার দিচ্ছি 1 টিস্পুন। এরপরে আরও দিব। আমি একে একে সব উপকরণগুলো দিব এবং বলে যাব। সাথে দিচ্ছি চিলি পাউডার 1/2 টিস্পুন। আপনারা চাইলে চিলি পাউডারটা কম বেশি করে নিতে পারবেন, ঝালটা আপনাদের উপর নির্ভর করবে। লবণ দিয়েছি 1/4 টিস্পুন। এবার খুব ভালো করে চিকেনের সাথে আমি এটাকে মাখিয়ে নেব। চেষ্টা করবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য, মানে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ আমি একটা করে উপকরণ দিব আর আপনাদেরকে মানে দেখিয়ে দিব কি পরিমাণে দিচ্ছি। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে যে কোনো একটা উপকরণ আপনারা মিস করে ফেলতে পারেন, তাতে চিকেন পপকর্নের টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি 1/4 টিস্পুন। এরপরে আবার একটু মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এরপরে দিয়ে দিব ভিনেগার, যেটাকে সিরকা বলে, 1 টেবিল স্পুন। সাথে আমি আরও দিচ্ছি টমেটো চিলি সস 1 টেবিল স্পুন। টমেটো চিলি সসটা দিয়ে এবার চিকেনটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব 1/2 আওয়ার। এভাবে র্যাপ করে আমি সরিয়ে রাখছি। চিকেনটাকে এবার আমি কোটিং করে নিব। কোটিংয়ের জন্য আমি রেডি করছি ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি 1/2 কাপ। ময়দার সাথে আরও নিব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ 1/4 কাপ। এর সাথে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল স্পুন। সাথে আমি আরও কিছু উপকরণ দিব, একে একে দিচ্ছি আর আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে গার্লিক পাউডার ব্যবহার করছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন গার্লিক পাউডারের সাথে এবার আমি দিয়ে দিব লবণ এখানে ব্যবহার করছি 1/4 টিস্পুন। এরপরে আমি এই ড্রাই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব, খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে আমি একটু সাইডে রেখে দিব। কোটিংয়ের জন্য রেডি করেছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের ভিতরে আমি একটা ডিম দিব। একটা ডিম দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিমের সাথে চিকেনটাকে বা চিকেনের সাথে ডিমটাকে ভালো করে
মিশিয়ে নিতে হবে। এরপরে আমি যে ড্রাই উপকরণগুলোকে মিলিয়ে রেখেছিলাম এর ভিতরে আমি একটা করে চিকেন দিব, মানে 1 পিস করে চিকেন আমি এই ড্রাই উপকরণের ভিতরে দিব, আলাদা আলাদা করেই দিব। দিয়ে এটাকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মানে যে ড্রাই ময়দার মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি মিশিয়ে নেব। একবারে সবটা আমরা ঢেলে দিব না, তাহলে ময়দাটা বেশি ভিজে যাবে এবং খুব ভালো কোটিং তৈরি হবে না। এটা ক্রিস্পি ভাবটা আনার জন্য প্রথমে আমি একবার ময়দায় গড়িয়ে নিয়ে তারপরে তুলে রাখবো, মানে সবগুলোকেই এভাবে তুলে রাখবো। তুলে রেখে এরপরে আবার পুরো চিকেনটা যেটা আমরা ময়দায় গড়িয়ে রেখেছি সেটাকে ঠান্ডা পানিতে দিয়ে আবার শুকনো ময়দায় গড়িয়ে নেব। এভাবে ঠান্ডা পানিতে প্রথমে ডুবিয়ে নিচ্ছি বা চুবিয়ে নিচ্ছি, যেটাই আমরা বলি না কেন, ডুবিয়ে নিয়ে আবার তুলে নিয়ে একইভাবে ড্রাই উপকরণ মানে ময়দার যে মিশ্রণটা সেটার ভিতরে আমরা আবারও গড়িয়ে নিব। এরপরে পুরোটা এভাবে করে ফেলব। এবার পুরোটা এভাবে করে নিয়ে ভাজার জন্য রেডি করব। আমরা এবার চিকেনগুলোকে মানে চিকেন পপকর্নটাকে ভেজে নিব। আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা একসাথে দিয়ে নেবেন না, এভাবে আলাদা আলাদা করে দিয়ে নিয়ে পুরোটা একসাথে এভাবে ভেজে নিতে হবে। পুরোটা বাদামি করে ভেজে নিয়ে আমরা তুলে নিব। তৈরি করে ফেলেছি চিকেন পপকর্ন। আশা করি আমি খুব সহজভাবে আপনাদেরকে শেখাতে পেরেছি বা দেখাতে পেরেছি। আজ এ পর্যন্তই। রেসিপি দুটো ভালো লাগলে আশা করি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।